আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যার পর থেকে। বিকেলে একটু বাহিরে গিয়েছিলাম এই পেঁয়াজ রাখা ঝুড়িটা কিনতে। তো অনেক ঘোরাঘুরির পরে এই ঝুড়িটা কিনেছিলাম, কিন্তু যেখানে রাখার জন্য এনেছিলাম সেখানে আর জায়গা হয়নি, রাখতে হয়েছে অন্য জায়গায়। যাই হোক, ঝুড়িটা আড়ে ফেলেছিল আর খুবই মজবুত ছিল, সেটিং করতে আমাদের খুব কষ্ট হয়েছে। তো আরও হালকা পাতলা কিছু শপিং করা হয়েছে, ওগুলো আর শেয়ার করা হয়নি। তো জান্নাতের বাবা অফিস থেকে আসার পরে তাকে একটি কাজ ধরিয়ে দিয়েছি যে এই লাইটগুলো এনেছিলাম, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, আমি অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম। তো অসুস্থতা আর নানা কাজে ব্যস্ত থাকায় লাইটগুলো আর সেটিং করা হয়নি। তো ভাবলাম আজকে এই কাজটা শেষ করি। এটা হচ্ছে আমার ডাইনিং স্পেসের যে জায়গাটা, ওই জায়গাটুকু। তো আমার বাসাটা একেবারেই ছোট, আর ডাইনিং স্পেসটা আরও ছোট। তো একটা টেবিল আর ফ্রিজ দুটো রাখার পরে আর তেমন কোনো জায়গা নেই। তো ছোট দেখে তো কি হয়েছে, শক্ত জাগে যে ঘরটাকে একটু মনের মতো করে সাজাতে, আর তাই চেষ্টা করছি। আমার মনে হয় যে আমরা মানুষের খারাপ গুণগুলো না নিয়ে ভালো গুণগুলো যদি একটু নিজের ভিতরে নেই, তাহলেই শান্তিতে আর সুখে থাকা যাবে। তো লাইটগুলোকে সেট করা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি আমার বেলকনিতে। তো এখানে আমি কিছু গাছ লাগিয়েছি, খুবই অল্প কিছু। তো আগে থেকেই যেহেতু প্ল্যানিং করা ছিল যে গাছ দিয়ে আমি আমার জানলাটা সাজিয়ে নিব, এর জন্য আগে থেকেই ছোট ছোট টবগুলোতে আমি কিছু গাছ লাগিয়ে নিয়েছিলাম। তো এগুলো একটু গ্রো হয়েছে ভালোই। তো এখন এই টবগুলো আমি নিয়ে যাচ্ছি বারান্দা থেকে। তো এই কাজে আমার ছোট ছেলে আমাকে সাহায্য করেছিল। তো গাছ দিয়ে ঘর সাজালে সবথেকে বেশি আমার কাছে মনে হয় সুন্দর লাগে, একটু প্রাণবন্ত লাগে। আর আমার বারান্দাটা যেহেতু কোনো রোদ আসে না, এর জন্য আমি তেমন কোনো গাছ লাগাতে পারি না, শুধু ইনডোর প্লান্ট ছাড়া। এখন পর্যন্ত আমার এই ভিডিওর সাথে আমার সাথে কে কে আছেন আমি জানি না। যারা আছেন তারা প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তবে আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। অফ ক্যামেরায় সবগুলো গাছ আমি ক্লিন করে নিয়েছি, আর সাথে টবগুলোকেও মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই তো লাইটের মাঝে মাঝে আমি গাছগুলোকে হ্যাঙ্গিং করে দিয়েছি, টবগুলোকে আর কি। আর এখানে আমি নিয়েছি 2টা মানি প্ল্যান্টের গাছ, একটা লাকি ব্যাম্বু, একটা পার্পেল হার্ট, আর একটা ছিল কয়েন্ট প্লান্ট, আর একটা ছিল অ্যালোভেরা। তো গাছগুলোকে দিয়ে আমি জানালাটা খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। আর এই তো আমার ডাইনিং স্পেসটুকু দেখতেই পাচ্ছেন যে আপনারা কতটুকু ছোট, খুবই অল্প একটু জায়গা, কিন্তু আমার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট। তো গাছ দিয়ে লাইটিং করে সাজানোর পরে আমার এই জানালাটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি বাছাই করেছি ব্যাটারি যে লাইটগুলো, ওইটাই, কারণ ঘরের ভিতরে সব জায়গায় তো আর কারেন্টের লাইন টানা থাকে না। তো এই লাইটগুলো লাগানোর জন্য আমি যদি আলাদাভাবে লাইন টেনে নিতাম, তাহলে তারের একটা ঝামেলা থাকতো, আর দেখতেও কিন্তু এতটা ভালো লাগতো না। আর এই তো লাইট অফ করার পরে আমার ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছিল। তো আমার মেয়েটা এসে দেখে বলছিল, মা তুমি তো একেবারে রেস্টুরেন্ট সাজিয়ে নিয়েছো, খুব সুন্দর লাগছে। আমরা যদি অন্যেরটা দেখে লোভ লালসা না করে আমাদের নিজে যতটুকু আছে নিজেদের সামর্থ্য অনুযায়ী গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে মনে হয় খুব সুখে শান্তিতে থাকা যায়। আর লোভ করলে তো আর সেটা সম্ভব না, কারণ লোভ একটা মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তো এদিকে আমি পাশাপাশি রান্না করছি আর ডেকোরেশনের কাজগুলোও করে নিয়েছি। তো এর জন্য আর রেসিপিটা পুরোপুরিভাবে শেয়ার করা হয়নি। তো এখানে আমি বুটের ডাল দিয়ে গরুর গোশত দিয়ে রান্না করেছিলাম। তো এই গোশতগুলোতে একটু তেলের পরিমাণ বেশি ছিল, এর জন্য আমি বুটের ডাল দিয়ে রান্না করে নিয়েছি। আর সাথেই তো মূলা শাক দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি। তো সবসময় তো ভুনা নয়তো আলু দিয়ে কোনো না কোনোভাবে রান্না করা হয়। মাঝে মধ্যে এরকম বুটের ডাল দিয়ে বা মুগ ডাল দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।